গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে যেটুকু সময় আমরা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের শ্রদ্ধার সঙ্গে হয়। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। নমো বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে। নমো আচার্যোপাদায় দৈন্যভূষণ মুকুটমণে গুরু করুণামূর্তয়ে ক্ষমাধৈর্য শিরোমণি। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবিদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তি কৃপাপূর্ণ কলিবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমলোলোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহম। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মরু পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুড়ি করু দয়া চরণে শরণ নিলাম
দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনিরানন্দে বলহারি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে 7 দিবস ব্যাপী অপ্রকৃত শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত আস্বাদনীর আকিঞ্চনে যে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজ 4th রজনী বৃষ্টি স্নাত রজনীতে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা স্থিত মিঠাচড়া শ্রী শ্রী মহামায়া মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে যেটুকু সময় আমরা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের শ্রদ্ধার সঙ্গে হয়, কায় মনোবাক্যে হয়। নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মূল প্রসঙ্গে যাওয়ার প্রারম্ভিকায় প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি, যাকে কেন্দ্র করে যজ্ঞানুষ্ঠান নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। অপার করুণার নিলয়ে লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেব আমাদের নয়ন পথের প্রতীক্ষণ। আমরা শ্রবণ করছি মালব্য দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি চারিদিকে সংবাদ পাঠিয়েছেন, লোকদেরকে অন্বেষণ করার নিমিত্তে পাঠিয়েছেন। হৃদয়ী মনোরথ কি? হৃদয়ী মনোরথ হলো তারই আরাধ্য ভগবান, যাকে তিনি সতত হৃদয় নিলয়ে প্রীতি ভক্তির ধূপ দীপে আরতি নিবেদন করছেন। সেই পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরি তারই রাজ্যে কোথাও না কোথাও পূজিত হচ্ছেন, কিন্তু কোথায় তিনি পূজিত হচ্ছেন সেটি জিজ্ঞেস করতে যখন তিনি মনোরথী হলেন, তখন সেই যৌবন অতিক্রান্ত বৃদ্ধ বৈষ্ণব সন্ন্যাসী প্রস্থান করার পূর্বে বলে গেলেন, ভগবানকে কেবলমাত্র প্রাপ্তি হওয়া যায় প্রীতি আর ভক্তির দ্বারা। হে রাজন, আপনি প্রীতি আর ভক্তির দূরে তাকে অন্বেষণ করে বের করুন। এই কথা বলে তিনি অদৃশ্য হন। অশ্রু সজল নেত্রে সকল ব্রাহ্মণদেরকে নিয়ে তিনি সভা করলেন। তাদের মাঝে ইন্দ্রদ্যুম্ন রাজার, যার সঙ্গে সখ্যপ্রীতি গভীর, সেই বিদ্যাপতি বিপ্রকে তিনি বলে দিলেন, তোমাকে আমি অনেক আস্থা করি বিদ্যাপতি, আমি বিশ্বাস করি সবাই যদি বিফল মনোরথে ফিরে আসে তুমি নিশ্চয়ই অকৃত কার্য হবে না। কাজেই প্রাণটুকু দিয়েও তুমি বের করো কোথায় পূজিত হচ্ছেন ভগবান, কোথায় তার বিগ্রহ আছে। সকল ব্রাহ্মণগণ পাইক বর্গদেরকে নিয়ে অন্বেষণ করার নিমিত্তে বের হয়ে গেলেন। বিদ্যাপতিও যাত্রা করলেন। সব জায়গায় অন্বেষণ করতে করতে কোথাও সংবাদ প্রাপ্তি হওয়া সম্ভব হলো না। সবাই বিফলা কিঞ্চনে ফিরে আসলো, কেবল রয়ে গেলেন বিদ্যাপতি। মহারাজ তাকে বলে দিয়েছেন,
প্রাণটুকু যতক্ষণ পর্যন্ত দেহে থাকবে তুমি কখনো অকৃত কার্য হয়ে ফিরবে না, সফল না হয়ে কখনো তুমি ফিরবে না। তাই বিদ্যাপতি মনে মনে বলছেন, আমি কোন মুখে গিয়ে মহারাজের সম্মুখে দাঁড়াবো? তিনি যে কার্য আমায় প্রদান করেছেন আমি সেই কার্য সম্পাদন করতে বিফল হলাম। কাজে আমার দেহে আর প্রাণ রাখার কোনো আবশ্যকতা নেই। তাই তিনি অন্বেষণ করতে ব্রতী হলেন, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে আমি থেমে থাকবো না। পরিভ্রমণ করতে করতে নীলগিরি পাহাড়ের কূলে গিয়ে তিনি দণ্ডায়মান হলেন। নীলগিরি পাহাড়, নীলগিরি পাহাড়ের কূলে তিনি দণ্ডায়মান হলেন। চারিদিকে সবুজ বনরাজি, কি অনিন্দময়! সবুজের সমারোহে সুকান্তময়তায় ভরপুর। আশেপাশে কোনো লোকালয় নেই। উঠতে শুরু করলেন তিনি। কোথায় আছেন ভগবান? কোথায় আছেন? বৈষ্ণব সন্ন্যাসী যাওয়ার পূর্বে বলে গেলেন, কোথাও না কোথাও তিনি নীল মাধব রূপে পূজিত আছেন। তুমি যে ভগবানকে হৃদয়ে মাঝে সতত ধ্যান করছো, তিনি নীল মাধব বিগ্রহ রূপে পূজিত হচ্ছেন। কোথায় আছেন নীল মাধব? তাই ধীরে ধীরে সেই পাহাড়ের আরো উচ্চ শিখরে তিনি যাচ্ছেন। হঠাৎ তিনি বিস্মিত হলেন, দেখলেন কয়েকটি কুটির রয়েছে। সেই কুটিরের সম্মুখে অপূর্ব সুন্দরী এক রমণী স্মিত হেসে বলছে, পথিক তুমি কি ক্লান্ত? অপূর্ব সুন্দরী ললনা, মৃদু মৃদু হাসি বদন, এত মায়াবী সুমিষ্ট কণ্ঠে বলছে, পথিক তুমি কি ক্লান্ত? যদি ক্লান্ত শ্রান্ত হও তাহলে সামনে কুঠির রয়েছে আমার পিতার, সেখানে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো। জল আহারের ব্যবস্থা করতে পারি। আমার নাম ললিতা, আমি শবরদের রাজা বিশ্বাবসুর কন্যা। শবর যারা শিকার করে, শবর কারা? শিকারী যারা। শবরদের রাজা বিশ্বাবসু, তার কন্যা আমি। আমরা খুবই অতিথি পরায়ণ, অতিথি নারায়ণ স্বরূপ। কাজে তুমি যদি ক্লান্ত হও আমাদের কুটিরে গিয়ে খানিকটা বিশ্রাম করো। হে পথিক, কিসের অন্বেষণ করছো তুমি? তুমি এই যুবক বয়সে এত ক্লান্ত শ্রান্ত হয়ে কিসের অন্বেষণ করছো? তোমার পরিচয় কি বলো না? কোথা হতে এসেছো তুমি? এই গভীর জঙ্গলে, এই পাহাড়ের বনরাজিতে কিসের হেতুতে তোমার আগমন? কোথায় যাচ্ছ তুমি? এবার সেই বিদ্যাপতি তিনি বলছেন, আমি এক ব্রাহ্মণ, আমার নাম বিদ্যাপতি, কিন্তু আমি যার কারণে এসেছি হে কন্যা,
তাই এখন আমি তোমায় বলতে পারবো না, আমি খুবই ক্লান্ত। কেন বলছেন না? ভয় পাচ্ছেন তিনি। এই শবরদেরকে বিশ্বাস করা যায় না, যে কোনো মুহূর্তে তারা প্রাণ নিয়ে নিতে পারে। শিকারী যারা তারা নির্দয় হয়, কসাই যারা নির্দয় হয়। শিকার যাদের পেশা, যারা পশুকে, পাখিকে, মৎস্যকে শিকার করে তারা নির্দয়। দয়া যদি হৃদয়ে থাকে তারা শিকার করবে কি করে? এই জন্য শবরদেরকে হীন জাতি বলা হয়েছে। শাস্ত্রে বলছে তারা হীন, ছোট। কারণ কি? কারণ হচ্ছে যারা প্রাণীকে বধ করে তাদেরকে 28 প্রকার নরকের মাঝে এমন একটি নরকে নিয়ে যাওয়া হয়, প্রাণীর শরীরে যতটুকু মাংস এই জীবন দশায় সে গ্রহণ করেছে, ঠিক ততটুকু মাংস সেই ব্যক্তির শরীর থেকে কেটে কেটে বের করা হবে। শ্রীমদ্ ভাগবত পড়ে দেখবেন। শ্রীমদ্ ভাগবতে 28 প্রকার নরক রয়েছে, সেখানে এগুলো উল্লেখ আছে। আজ ইউটিউবের কল্যাণে দেখা যায় জীবন্ত কাকড়া, জীবন্ত প্রাণীকে জ্বলন্ত তেলের মাঝে দিয়ে দিচ্ছে, দিয়ে ভাজি করছে। কি বিভৎস ঘটনা! কত কষ্ট করে তাদের প্রাণটা নেওয়া হচ্ছে। মনু সংহিতায় মাংস শব্দের অর্থ কি বলেছেন? মাংস, মায়াকার অনুসার মান, সংস্কৃত শব্দ। মাং শব্দের অর্থ আমাকে, মাংস। স শব্দের অর্থ সে, মাংস। আমি যাকে খাচ্ছি সে আমায় খাবে। মাংসের ইংরেজি ওয়ার্ড হচ্ছে মিট। মি শব্দের আমাকে, মি শব্দের অর্থ কি? আমাকে। ইট শব্দের অর্থ কি? খাওয়া, আমাকে খাবে। মাংস, মিট। মি মানে আমাকে, ইট মানে খাওয়া, আমাকে খাবে। একটা পশুকে যখন হত্যা করা হচ্ছে তখন সেই পশুর চেতনা, আর্তনাদ, এগুলো কি বিফলে যাবে? এই জন্য সনাতন ধর্ম অত্যন্ত উদার। সনাতনীরা সর্বভূতে ভগবানের অস্তিত্ব নিরীক্ষণ করে। আজ সনাতনী হিন্দুরা দিন দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, জবন হয়ে যাচ্ছে। চেতনায়, আহারে, আচরণে, বিচরণে, সর্বক্ষেত্রে দিন দিন তারা আচারহীন হয়ে যাচ্ছে। সনাতন হিন্দু সমাজের লোকদেরকে আমরা দেখেছি, আমি ছোটবেলা দেখেছি, মা, কাকিমা, জেঠিমাকে স্নান না করে তারা কখনো রান্নাঘরে প্রবেশ করেননি। এখানে আমার মায়ের বয়সী যারা, বর্তমানে যারা শাশুড়ি হয়েছেন, তারা যখন বৌমা হয়ে এসেছেন স্নান করে রান্নাঘরে তারা ঢুকতেন। বর্তমানে বউদেরকে যদি বলা হয় স্নান করে চুলায় আগুন ধরাও, বৌমা শাশুড়িকে বলবে আপনি রান্নাঘরে যান। না ভুল বলেছি গো? স্নান না করে চুলায় যে আগুন ধরায়, অগ্নি হচ্ছে দেবতা। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি, একজন হচ্ছেন বরুণ। অগ্নিতে যাহা তুমি অর্পণ করবে ভগবান অগ্নির মাধ্যমে সেটিকে গ্রহণ করেন। এজন্য অগ্নিতে দেখবে যজ্ঞের সময় কলা দেয়া হয়, নারকেল দেয়া হয় ইত্যাদি, এগুলো প্রতীক। এই দেহ কলাটাকে অগ্নিতে দিতে হয়। জীবন দশায় প্রতীক রূপে দিচ্ছি। যেমন শাস্ত্র বলছে পুজোতে ছাগ বলি, ছাগ মানে রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অথচ আমার কামও রইল,
ক্রোধ রয়ে গেল, লোভ মোহ পরশ্রী কাতরতা সবই রয়ে গেল, নিরীহ পাঠা ছাগলের প্রাণ গেল। তেমনি ভাবে অগ্নিতে যখন আমি কলা দিচ্ছি, কলাটা হচ্ছে দেহের প্রতীক, দেহ কলা। মৃত্যুর পর এজন্য দেহ কলাটাকে অগ্নিতে আহুতি দেয়া হয়। অগ্নিতে যা দেবে, অগ্নিতে যা দেবে ভগবান গ্রহণ করেন। সন্ধ্যায় যে সেজুতি জ্বালার কথা বলা হয়েছে সনাতনী হিন্দু পরিবারে, সেজুতি মানে বুঝো মা, সন্ধ্যার প্রদীপ। সেজুতি সন্ধ্যার প্রদীপ। সন্ধ্যাবেলায় আমরা যে প্রদীপ জ্বালাই এটাকে সেজুতি বলে। সেজুতি সনাতনী সংস্কৃতি। সেই সেজুতিটা কি দিয়ে জ্বালাতে হয়? ঘৃত দ্বারা। যদি ঘি না থাকে প্রদীপ দেওয়ার প্রয়োজন নেই। এরপরও ঘি ব্যতীত সন্ধ্যাবাতি দেয়া যাবে না, কারণ ঘৃতটা ভগবান গ্রহণ করেন অগ্নির মাধ্যমে। যদি তেল দেয়া হয় তাহলে ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যায়, প্রমাণ আছে শাস্ত্রে বহুবিধ। এই জন্য ঘৃত দিয়ে প্রদীপ দিতে হয়। আজকাল মঠ মন্দিরগুলোতে পর্যন্ত পঞ্চপ্রদীপের আরতি তেল দিয়ে হয়। আমরা ভগবানের সেবার ক্ষেত্রে খুবই কৃপণ, গুরু বৈষ্ণবের সেবার ক্ষেত্রে বড়ই কৃপণ। আমরা খুব ছোট মন আমাদের। যার দয়ায় যার কৃপায় জগতে বেঁচে আছি, সেই ভগবানের জন্য অর্থ ব্যয় করতে হৃদয়ে কত হিসাব। এই হিসাব প্রবণ লোকদেরকে ভগবান বিভিন্ন মাধ্যমে অর্থটা ব্যয় করে নেন, রোগ ব্যাধি যন্ত্রণা দিয়ে। এটা আমার কথা নয়, বৃষভানু রাজা দেবর্ষি নারদ সংবাদে আছে। নগ্ন হয়ে এসেছি জগতে, যাব নগ্ন হয়ে। ভগবানের জন্য, ভগবানের ভক্তদের জন্য প্রাণ ভরে সেবা করতে হয়। এই ক্ষেত্রে হিসাব করতে নেই। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের সেবায় কখনো হিসাব করতে নেই। কখনো গুরু বৈষ্ণবের সেবায় হিসাব করতে নেই। কখনো ভগবানের সেবায় হিসাব করতে নেই। আজকাল দেখবে একটা যজ্ঞানুষ্ঠান করা হয় আর লিখে লিখে রাখা হয় কত টাকা ব্যয় হচ্ছে। এটাও এক প্রকার রাজসিক কর্ম বলে গণ্য। তীর্থে গেলাম, কত টাকা খরচ হলো লিখে লিখে রাখা হয়, এগুলো রাজসিক কর্ম। পুজো করতে গিয়ে লিখে রাখা হয় কত টাকা ব্যয় হলো, তারপর আমার পুজোতে 2 লক্ষ খরচ হলো। একেবারে সঙ্গে সঙ্গে যাহা কৃপা পেলে তাহা শেষ হয়ে গেল। এত সহজ নয়। যদি এত সহজ হতো তাহলে সসাগরা পৃথিবীর অধীশ্বর দাতা হরিশ্চন্দ্রকে এত কিছু দান করে ও স্বর্গে যাওয়ার প্রাক্কালে রথটা থেমে যেতে হলো কেন? নারদ কেবল জিজ্ঞেস করেছিলেন, আপনি এমন কি কার্য করেছেন যার কারণে আপনি সবাইকে নিয়ে সশরীরে স্বর্গে প্রবেশ করছেন? দেবর্ষি নারদের কথায় দাতা হরিশ্চন্দ্র বলে উঠলেন, হে দেবর্ষি, আপনি জানেন না আমায়, ত্রিজগৎ সংসার আমায় জানে। আমি সসাগরা পৃথিবীকে দান করে দিয়েছি। দক্ষিণার টাকা সংগ্রহের জন্য নিজে চণ্ডাল হয়েছি। আমার সহধর্মিনী রাজরানী থেকে ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হয়েছে। আমি স্বর্গে যাব না তো যাবেটাকে? সঙ্গে সঙ্গে রথটা থেমে গেল। ভাবুন তো আমরা কোথায় আছি?
অতি দর্পে বলি মহারাজ এত দান করে ভগবানকেও দান করে সুতলে গেলেন। কারণটা কি? ভাগবত মনুষ্য জীবনের একটা পূর্ণাঙ্গ সংবিধান। মনুষ্য জীবনের এমন কোন দিক নেই যে দিক ভাগবতে লিপিবদ্ধ নেই। ভগবান সরাসরি মনুষ্য জীবের কোনো কিছুই গ্রহণ করেন না, যদি না সেটা উত্তম কিংবা মধ্যম অধিকারী সাধুর আনুগত্যে না হয়। ভগবান সাধুর মুখে আহার গ্রহণ করেন, সেবা উত্তম মধ্যম অধিকারী সাধুকে না করলে অবস্থার পরিবর্তন হয় না। আমি এত সাধু সেবা করেও আমার অবস্থার পরিবর্তন নেই কেন? দুটো কারণ। হয়তো আমি যাদের সেবা করছি আমার অবস্থান পরিবর্তন করতে যতটুকু ভজন থাকা প্রয়োজন সেই সাধুর ততটুকু ভজন নেই, নতুবা সাধু সেবা করলে আমার দুঃখ দূর হবে না কেন? দ্বিতীয় কারণ, আমি যে সেবা করছি সেই সেবার মাঝে প্রীতি নেই, ভক্তি নেই। সেই সেবাটা লোক দেখানো, সেই অনুষ্ঠান লোক দেখানো, সেই অনুষ্ঠান সমাজে বাহাবা প্রাপ্তির জন্য। এই দুটোর মাঝে একটি তো নিশ্চয়ই আছে, নতুবা আমার কেন অবস্থা পরিবর্তন হবে না? ভাগবত চালাকি করলে ধরা পড়বে সেটিও ব্যাখ্যা করেছেন। বৃষভানু রাজা দেবর্ষি নারদ সংবাদে চালাকি যদি করে সেটিও ধরা পড়বে। বৃষভানু রাজা এতই সেবা করলেন, সেবা করে রাধারানী প্রাপ্ত হলেন, কিন্তু তার দুটো নয়নই অন্ধ। আবার নারদের কাছে গেলেন, বললেন পুত্রী পেলাম কিন্তু দৃষ্টিহীন। নারদ বলছেন, হে বৃষভানু, তুমি সাধু সেবা করেছো বটে, কিন্তু ভগবান তোমাকে যে অর্থ প্রদান করেছেন সে অর্থকে যতটুকু বিভাজন করে ভগবত সেবায় লাগানো দরকার ঠিক ততটা তুমি করনি, কিংবা তুমি যে সেবা করেছো সেই সেবা পূর্ণাঙ্গতা প্রাপ্তি হয়নি। তাই পুনরায় তিনি নন্দ মহারাজ সহ নন্দ মহারানী সহ সবাইকে নিমন্ত্রণ করে সেবার আয়োজন করলেন। আর সেই নন্দ মহারানীর কুলে করে কৃষ্ণ আসলেন, আর তার স্পর্শে রাধারানীর চোখে আলো আসল। ভাগবত মাহাত্ম্যে স্পষ্ট তাহা আছে। বৃষভানু রাজা রাজ পোশাক পরিত্যাগ করে বৈষ্ণবীয় বেশ ধারণ করে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন। একজন প্রকৃত সাধুকে নিমন্ত্রণ করলেই তিনি আমার বাড়ি আসবেন না, আর যে সাধু ব্যক্তিত্বহীন বললেই চলে আসে এবং খাবারের লোভে অর্থের লোভে চলে আসবে, যে খুব ভালো এখানে প্রিভিলেজ পাচ্ছি, অ্যাডভান্টেজ হচ্ছে, আরো কয়েকটা দিন থাকি, তাহলে তো সেটা যথাযথ সাধুর সংজ্ঞায় সংজ্ঞায়িত হয় না। প্রকৃত সাধুকে বললেই তিনি আসবেন না, তাকে সম্মানের সঙ্গে আনতে হবে, পৌঁছে দিতে হবে। সাধু সেবা করার পরও আমার কৃপা হয় না, মনে রাখতে হবে বন্ধময় সাবধানমতে। গুরু বৈষ্ণবের সেবা করতে গিয়ে সাবধান শব্দটা নরোত্তম দাস ঠাকুর বলে দিলেন। সাবধান, অপরাধ যেন না হয়। অপরাধ করলে সাধু সেবায় জীব আরো রসাতলে যাবে। যতটুকু আমার কৃপা প্রাপ্তির কথা ছিল সেটি তো পাবই না, বরং আমি অপরাধী করে আমার সকল কিছু হারাবো।
এজন্য সর্বপ্রথমে নরোত্তম দাস ঠাকুর সাবধানতার কথা বললেন। বন্দময়ী সাবধানমতে, সাবধান। গুরু সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, সাবধান। যাহার প্রসাদে বাই এই ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। এই সেবা ছাড়া কোনোদিন সম্ভব নয় কৃষ্ণ কৃপা, কস্মিন কালেও নয়। তাহলে এই যে সদাচার, এই যে সেবা, এই কৃপার দায়িত্ব দুজন দেবতাকে দিলেন, বরুণ আর অগ্নি। অগ্নিতে যাহা প্রদান করা হয় ভগবান তাহাই গ্রহণ করেন। আমি যদি তেল দিয়ে ভগবানকে আরতি করি, তাহলে এই তেল থেকে যে কালো ধোঁয়া উঠছে তা দ্বারা ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যাবে। এই জন্য তেল দ্বারা প্রদীপ জ্বালাতে নিষিদ্ধ। কার্তিকে কেবল তিলের তৈল দেয়া যাবে, নতুবা ঘৃত। ঘৃত দ্বারা প্রদীপ সর্বোৎকৃষ্ট। আর এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য কি? অজ্ঞান জনিত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। ধূপ, দীপ, এই দুটো হচ্ছে কল্যাণের প্রতীক, অশুভ শক্তি দূরীভূত হওয়ার প্রতীক। অগ্নি, তিনি অধিকার পেলেন। দ্বিতীয় দেবতা বরুণ, জলের দেবতা, তাকে অধিকার দিলেন ভগবান। সেই বরুণে স্নাত হওয়াকে বারুণ স্নান বলে। স্নানের মাঝে বারুণ স্নান, মস্তক পর্যন্ত জলে ডুবানো বারুণ স্নান। বারুণ স্নানে অসমর্থ হলে অনেক স্নান আছে। বায়ব্য স্নান। বায়ব্য স্নান কি? গরুর চরণের খুর থেকে যে ধুলি গোধূলি লগ্নে বাতাসের সঙ্গে মিশে গাত্রে এসে পতিত হয়, সেই স্নান বায়ব্য স্নান। পবিত্র হয়ে যায় শরীর। ভস্য স্নান, যজ্ঞ থেকে যে ভস্য, একটা যজ্ঞ করা হলো, ভস্য থেকে ওইভাবে দেয়া হয়, এটাও এক প্রকার স্নান, অগ্নি স্নান। নতুবা কোন তীর্থের রজকণা গাত্রে স্পর্শের সঙ্গে সঙ্গে স্নান হয়ে যায়। এইভাবে বহুবিধ স্নানের কথা শাস্ত্রে আছে। সর্বশ্রেষ্ঠ স্নান মন্ত্র স্নান। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতপি বা স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তরশুচি। অস্নাত অবস্থায় সনাতনী হিন্দু যদি আহার গ্রহণ করে, পদ্ম পুরাণ বলছে সে মল ভোজন করে, বিষ্ঠা ভোজন করে। সনাতনী হিন্দু যদি বিনা স্নানে আহার করে সকালবেলা, সে তখন ম্লেচ্ছ হয়ে গেল। ম্লেচ্ছ, যাদের সাধন ভোজন করতেও স্নান দরকার নাই, আহার করতেও স্নান দরকার নাই, হ্যাঁ, সময়েরও কোনো বিচার নাই, আসরিক সময়ও আহার। সনাতনী হিন্দু সদাচার পালন করবে। দিন দিন সনাতনী হিন্দুদেরও এই অবস্থা হচ্ছে। বিনা স্নানে যে রান্নাঘরে ঢুকবে, চুলায় অগ্নি ধরাবে, দুর্ভাগ্য হলেও সত্যি সকালবেলা আমরা ওই ডেক পাতিলগুলো পরিষ্কার করি, এটা উচিত নয়। রাত্রিবেলায় সব হাঁড়ি পাতিল মেজে রাখা উচিত। যে বিধান কে মানবে বলুন? মানি না বলেই তো সংসারে এত জ্বালাতন, মানি না বলেই তো সংসারে এত অশান্তি। 10 দিনের রান্না ফ্রিজে করে রেখে দিলাম,
আর সেই তামসিক আহার খেলাম। গীতায় পড়ুন, গুণত্রয় বিভাগ যুগ, সত্য রজ তম। সেই তমগুণ যত বেশি মানুষের মাঝে, তত সে ধীরে ধীরে নিকৃষ্ট হবে, পতিত হবে, চিন্তা চেতনা কলুষিত হবে। তমগুণ যত গ্রাস করবে, তার মন মানসিকতা তত দিন দিন খারাপের দিকে যাবে। আজকাল সনাতনী হিন্দু মাত্র বাসি পচা পর্যন্ত আহার খায়। পিছিয়ে যান, শাস্ত্র পড়ুন, 100 বছর পিছিয়ে যান, বেশি দূর যেতে হবে না। 100-200 বছর পিছিয়ে যান, কোন সময় সনাতনী হিন্দুরা বাসি আহার করত না। এগুলো আমার কথা নয়। আজকাল আমরা দিন দিন কেন আচরণগত দিক থেকে এত নিকৃষ্ট হচ্ছি? কলির করাল ত্রাসে কেন আয়ু এত কমছে, শরীরে এত ব্যাধি কেন? নিজেরাই ওইগুলো আমন্ত্রণ করে নিয়ে আসছি। যে ঠিক মতো চলবে তার আর এত দুঃখ আসবে কেন, যন্ত্রণা আসবে কেন? দুঃখহারী জনার্দন তিনিই তো দুঃখ নিবৃত্ত করেন। আহার না করি কখনো আমরা মনে করি কোথাও যাওয়া যাবে না, স্নান করে আগে আহার, আগে পেটায় নমঃ, ভগবানের চরণে অঞ্জলি দেব সেটি পড়ে, দীক্ষিত হয়েছি গুরুচরণে পুষ্প দেব সেটি পড়ে। ব্যক্তি না দিলে কারো বিছানা থেকে ঘুম ভাঙে না, বাসি মুখে আগে চা খেতে হবে। আবার কিছু কিছু আছে লোক, কুঅভ্যাসী লোক, যাদের সুখ টান না দিলে বাথরুম টয়লেট ক্লিয়ার হয় না। ইংলিশ কমুটু বসে বসে টানছে আর মলমূত্রের গ্রান, কি সুগ্রান ভেতরে যাচ্ছে। আবার নিজেকে হিন্দু বলে দাবি করে। সনাতনী হিন্দু বলে দাবি করতে গেলে যোগ্যতা প্রয়োজন। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয় না, হিন্দুর ঘরে জন্ম নিলেও শ্যামলাচ্ছ, যদি আচরণ না থাকে। আগে আচরণশীল হতে হবে। সনাতন এমন এক জাতি, সনাতনী হচ্ছে পৃথিবীর মাঝে বিশুদ্ধ জাতি, সদাচারী জাতি, পবিত্র জাতি। আজকে আমরা দিন দিন এমন অবস্থায় নিজেকে নিয়ে যাচ্ছি। শুনতে খারাপ লাগলে এটি বাস্তব, শুনতে খারাপ লাগলে পরিবর্তন যদি নিজেকে করি, এই খারাপ লাগাটা আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। যদি আমরা প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতাটা পড়তাম, সংস্কৃত লাগবে না, বাংলা অনুবাদটা পড়ুন, দেখবেন আপনি এক নতুন মানুষ হয়ে গেছেন। আপনি গুণত্রয় বিভাগ যুক্তা পড়ুন, দৈবাসুর সম্পদ বিভাগ যুক্তা পড়ুন, দেখবেন প্রতিদিন এই 2টা অধ্যায় পড়লে আপনি আর স্নান না করেও খাবেন না, বাসি কোচাও খাবেন না, আর আপনি আসরিক ভাবে সম্পদও কখনো সঞ্চয় করবেন না। পৃথিবীতে এমন কোন গ্রন্থ পাবে না গীতার ন্যায়, যে গ্রন্থ মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে, নির্ভীক করে তোলে, মৃত্যুকে পর্যন্ত জয় করার শক্তি দেয়। এমনকি মৃত্যু তাদের কাছে আর ভয় এই ভাবনাটা আনয়ন করে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমি ও পুরুদা ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির কাষ্ঠমঞ্চে দাঁড় করানো হয়েছিল, তখন জল্লাদ তাকে বলেছিল, তোমার ইচ্ছাটা কি অন্তিম? তোমার তো ফাঁসি হবে, মৃত্যু হবে। ক্ষুদিরাম বসু কিলকিল করে হেসেছিলেন আর বলেছিলেন, তুমি একটা মূর্খ, আমার আবার মৃত্যু আছে নাকি?
হ্যাঁ, তুমি ফাঁসি দিয়ে আমার দেহটাকে নষ্ট করবে, আমি আবার ফিরে আসব মাসির ঘরে। যার কারণে গান রচনা করা হলো, একবার বিদায় দেমা ঘুরে আসি। এই শক্তিটা পেলেন কোথা থেকে ক্ষুদিরাম? কেবল মাত্র গীতা থেকে। গীতা এমন এক গ্রন্থ, যে গ্রন্থ মানুষের মৃত্যু ভয় পর্যন্ত দূরীভূত করে দেয়, শিখিয়ে দেয়। তুমি দেহ নও, এই দেহ ভাবছি বলেই তো আমাদের এত যন্ত্রণা, আমাদের এত দুঃখ। এই দেহ কেন্দ্রিক বলে আমরা। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। যতক্ষণ পর্যন্ত দেহের সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মন ছোট থাকবে, ওরাই আমার আত্মীয়, ওরাই আমার আত্মীয়। আর সাধক যে বিশ্বটাই তার কাছে আত্মীয়, সবাই তার কাছে আত্মীয় সাধক যে। আর আমার মতো ক্ষুদ্র মানুষ, যার মন ক্ষুদ্র, ওরাই আমার আত্মীয়, ওরা অনাত্মীয়। কারণ আমি দেহের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি। ওরা কাকাতো ভাই, ওরা জেঠতুতু ভাই, ওরা গোষ্ঠীগত ভাই। আর সাধক যে, তার সম্পর্কটা আত্মার সঙ্গে। ওই ভাবনা যতদিন পর্যন্ত জীবের না আসবে ততদিন পর্যন্ত লোভ লালসা দেখিয়ে, স্বর্গে যাওয়ার লোভ দেখিয়ে, ধর্ম ত্যাগ করিয়ে লাভ নাই। বারবার তোমাকে ফিরে আসতে হবে এই মৃত্যুকূপে। সনাতন ধর্মের এটাই দর্শন। এই দর্শনের মতো উন্নত দর্শন আর কোথাও পাবে না। এত চমৎকার দর্শন, এত চমৎকার সদাচার সনাতন শিক্ষা দেয়। সনাতন মনুষ্যকে দেবতার স্থানে নিয়ে যায়, নিচ থেকে সাধনার মাধ্যমে উপরে তুলে, উপর থেকে আরো উপরে তুলে। একমাত্র সনাতন, মানুষ দেবতা হয়ে যায় সাধনায়, সনাতনে। এই জন্য স্নান না করে কখনো আহার গ্রহণ করতে নেই। স্নান করে আগে দীক্ষিত হলে গুরু মন্ত্রটাকে ধ্যান করো। গুরু মন্ত্র ধ্যান না করে দীক্ষিত ব্যক্তি সকালবেলা জল ব্যতীত আর কোনো কিছু যদি খায়, সে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপকে গ্রহণ করে। আজকাল কিছু গুরু গোসাইরাও সহজিয়া মন্ত্র দিয়ে চলে যায়, সঠিক শাস্ত্রের কথা বলে না, বললে শিষ্যরা ছেড়ে চলে যাবে, দক্ষিণা আসবে না। যার কারণে দীক্ষা নেওয়ার পরও কোনো পরিবর্তন নাই, কোনো শিক্ষা নাই। দীক্ষিত ব্যক্তি স্নান করে নির্ধারিত সময়ে সর্বপ্রথম তাকে আহ্নিকটা করতে হবে। আহ্নিক করার একটা সময় আছে, খামখেয়ালি ভাবে করলে হবে না। যে আমি ব্যবসায়ী মানুষ, বাবা গোসাই 11টার সময় এসে আহ্নিক করলে হবে, তোমার কথাই হবে না। পরীক্ষা শুরু হবে 10টায়, তুমি যদি বলো আমি 10:30টায় পরীক্ষায় যাব, হবে? হলে ঢুকতে দেবে? যে আমি 11টায় যাব ক্লাস করতে, হবে বাবা? 11টায় ক্লাসে যাব, কারণ আমি ব্যবসায়ী মানুষ, আমার দোকান থেকে 10:30টা ছাড়া আমি ছুটি পাবো না, আমি 11টায় যাব ক্লাসে। বলবে তোমার মতো জমিদারের ছেলে স্কুলে পড়ার দরকার নাই, বের হয়ে যাও। স্কুলের একটা রুল অফ রেগুলেশন আছে। দীক্ষা নেওয়ার পূর্বে ভাবো করতে পারবে কিনা নিয়ম। ধেই ধেই করে তো দৌড়ে যাচ্ছ দীক্ষা নিতে। বিয়ের পরে শাশুড়ি বৌমা রাতে খাবে না, কারণ কি? দীক্ষিত না। গুসাই আসলেন, এসে একটা ফু দিয়ে কানে চলে গেলেন, ফু দিলেন, হাতের জল শুদ্ধ হয়ে গেল। এবার আর কিছু করুক আর নাই করুক কোনো খবর নাই। ওই লুভি গুরু, গুরু নামে গরু। আবার ভাববেন না কালকে সমালোচনা শুরু হয়ে যাবে যে গুরুকে গরু বলছে। এটা আমি বলিনি, আচার্যগণ বলছেন। গয় রসুকার, রয় রসুকার, গুরু, গু শব্দের অর্থ অন্ধকার, রু মানে আলো। শিষ্য, শাসন যে মানে তাকে শিষ্য বলে। যে শিষ্য গুরু শাসন মানে না, সে শিষ্য থেকে রসিকার বিয়োজন হয়। শিষ্যের রসিকার গেলে কি হয়? শস্য। আর গুরু থেকে রসুকার বিয়োজন হয়। গুরু গরু, গরু শস্য খায়,
শস্য মানে সরিষা, সরিষা মানে এখানে হচ্ছে আহার। ওই গুরুদেব শিষ্যকে আহার্য বস্তু ভেবে চুষে চুষে খায় যদি সে শাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করে। এগুলো আমার কথা না, আচার্যগণের কথা। সাধুরা কেবল আচার্যগণের কথা, শাস্ত্রের কথা বলে যায়, নিজের কথা বলে না। সাধুরা হচ্ছেন ডাক পিয়ন। ও বাবা, কোন ডাক পিয়নকে দেখেছো চিঠি খুলে ভেতরে কি আছে পড়তে? তার দায়িত্ব প্রাপকের ঠিকানা দেখে চিঠিটাকে পৌঁছে দেয়া। প্রকৃত সাধুর দায়িত্ব হচ্ছে আমাদের মূল ঠিকানায় নিয়ে যাওয়া, পথটা দেখিয়ে দেওয়া। তারা কখনো নিজেদের মন গড়া কথা এখানে এসে বলবে না। পূর্বতন আচার্যগণ যে কথা বলে গিয়েছেন, শাস্ত্র যে কথা বলে গিয়েছেন, লুবি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা। সকাল বেলার আহ্নিক করার সময় সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের আগের 24, পরের 24, এই 48 মিনিটে মুহূর্ত হয়। 30টা মুহূর্ত বিষ্ণু পুরাণ বলছেন। এই মুহূর্তে আপনাকে বীজ মন্ত্র ধ্যান করতে হবে। যেখানে দীক্ষিত ব্যক্তি আপনারা যারা এখানে আছেন, যারা দীক্ষা পেয়েছেন, সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট। সূর্য উদয় যদি 5টায় হয় মনে করুন, তাহলে 5টা বাজার আগের 24 মিনিট, 5টা বাজার পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে দীক্ষিত ব্যক্তিকে আহ্নিক করতে হবে, বীজ ধ্যান করতে হবে। এই সময় পরে যদি ধ্যান করে, এই বীজের কোনো কৃপা পাবে না। এবার নিজের বিবেককে ভাবুন, যারা দীক্ষিত আদৌ কি এই দীক্ষা নেওয়ার পর একদিনও কি আমাদের প্রার্থনাটা গিয়েছে ভগবানের কাছে? বীজ অঙ্কুরিত হচ্ছে, তাহলে গুরুদেবের শুধু দোষ দিলে তো হবে না। গুরুদেব যদি সদ্গুরু হন, শিষ্য যদি আদেশ না মানে হবে। আর সদ্গুরু শিষ্যকে তৈরি করেই বীজ দেবে, আদেশ মানতে বাধ্য। যার কারণে দীক্ষা পেয়ে অবস্থার পরিবর্তন হয়। অনেকে বলে দীক্ষা পেয়েছি কিন্তু আমার তো কোনো অবস্থা হয় না। আরে বাবা, আগে নিয়ম পালন করে দেখ ভগবানের সঙ্গে তোর সম্পর্ক হয় কি হয় না। আপনি 15 দিন করে দেখুন, যেভাবে বলে যাচ্ছি মনে হবে ভগবান আপনাকে ডাকছেন, এত আপনার পাওয়ার অর্জন হবে। ভগবানকে আজ পর্যন্ত আমাদের উপলব্ধি হয়নি, কি করে উপলব্ধি হবে? ভগবানের সঙ্গে তো সম্পর্কটাই হয় নাই আমার। মধ্যাহ্নকালীন আহ্নিক, যেমন ধার্মিক মুসলমানদের একটা নির্ধারিত সময় আছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ, তাই তো? তেমনি ভাবে আমাদেরও প্রেয়ারের সময় আছে। মধ্যাহ্নকালীন সময়ের প্রেয়ার 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট। এই 48 মিনিটের ভেতরে দুপুর বেলার আপনাকে প্রেয়ার করতে হবে, আহ্নিক করতে হবে দীক্ষিত ব্যক্তিকে। সন্ধ্যাবেলার প্রেয়ার সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে প্রেয়ার করতে হবে। এটাকে বলে সন্ধিক্ষণ। সন্ধি শব্দের অর্থ কি? ব্যাকরণে সন্ধি শব্দের অর্থ কি? মিলন। এই সময়টাতে প্রার্থনা করলে ভক্ত ভগবানের মিলন হবে। সন্ধিক্ষণ, সন্ধি মানে মিলন, ক্ষণ মানে সময়। এই সময়টাতে ভগবানের সঙ্গে মিলন হয়। এই সময়টাতে ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে। এরই নাম দীক্ষা। দীক্ষা শব্দের অর্থ দক্ষতা অর্জন করা। দীক্ষা নিয়ে 20 বছর হলো, আগের যা ছিলেন দীক্ষার পরে কতটা পরিবর্তন হলেন? বিবেককে প্রশ্ন করুন যে আমি দীক্ষা নেওয়ার আগে এই ছিলাম, 20 বছর দীক্ষা নিয়েছি, কি পরিবর্তন হলো? সেই গুরুকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে যে তোকে যে দায়িত্ব দেয়া হলো, হাজার হাজার শিষ্য করলে, কয়জনকে মানুষ করলে? আর শিষ্যকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এই জন্যই আচার্যগণ বললেন, লুভি গুরু কামি চেলা উভয়ই নরকে গেলা, গুরু শিষ্য দুজনেই নরকে যাবে। এটাই হচ্ছে শাস্ত্রের কথা, এটাই আচার্যগণের কথা। আচার্য মানে শিক্ষক, গুরু মানে শিক্ষক, শাসন করবে। শাসন মানতে পারলে শিষ্য, শাসন যে মানবে না সে শিষ্য হওয়ার যোগ্য না। ছাত্র কাকে বলে? ছত্রের মতো যে থাকে। ছত্র মানে কি? ছাতা, ছাত্রী। ছাতা যেমন ঝড় বৃষ্টি থেকে আমাকে বাঁচায়, প্রটেক্ট করে, ছাত্র আচার্যের সঙ্গে ছত্রের মতো থাকবে, নতুবা সে কোনোদিন জ্ঞান লাভ করতে পারবে না, শিক্ষা লাভ করতে পারবে না। ছাত্র তখনই জ্ঞান লাভ করতে পারবে শিক্ষকের কাছ থেকে যখন সে ছাতার মতো থাকবে, ছাতার মতো থাকবে, নতুবা সে জ্ঞান লাভ করতে পারবে না। আর সে ছাত্র তখনই শিষ্য হবে যে শাসন মানবে। তাহলে আমরা যারা এখানে দীক্ষিত, আমি অনুরোধ করছি সময়টাকে মূল্যায়ন করুন। সময়ের মূল্য বুঝে করে যারা কাজ, তারা আজ বরণীয় জগতের মাছ। সময়কে যারা মূল্য দেয় না তাদের কি গতি হয়? ভগ্ন তরী ভাসাইলে মগ্ন হয় জলে। ভগ্ন মানে কি? ভাঙ্গা। তরী মানে নৌকা। আচ্ছা, ভাঙ্গা তরী যদি জলের মাঝে কেউ ভাসায় কি হবে গো? মগ্ন হবে জলে, জলে ডুবে যাবে। এই দেহ তরী যখন ভেঙ্গে গেল, ভাঙ্গা মানে বুঝেন তো, এই যে অবস্থা, এই অবস্থায় যদি তরীকে জলে ভাসাও আর শুধু কান্নাকাটি করো, গুরু দেও আমারে চরণ তরী ভবসাগর পার হইয়া যায়, আর কান্নাকাটি করে গান গাইছো, লাভ হবে না। গুরুদেবেরও সামর্থ্য নাই তোমাকে চরণ তরী দিয়ে উদ্ধার করার। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তার আসে। গুরুদেব আপনাকে পথ দেখিয়ে দিয়ে যাবে, হাঁটতে কাকে হবে? নিজেকে। গুরুদেব প্রেসক্রিপশন দেবে। গুরুদেব মানে একজন ডাক্তার, তিনি প্রেসক্রিপশন দেবে। আমি প্রেসক্রিপশন পাঞ্জাবির পকেটেই রেখে দিলাম, ঔষধও কিনলাম না, কিংবা ঔষধ কিনে ঠিক সময়ে খেলাম না, তাহলে আমার রোগ যাবে? এই জন্য যা শুনবো মানতে হবে। একজন বলছেন, আপনি কৃপা করেন, কৃপা করলেই তো প্রসাদটা পেতে পারি, কৃপা করলেই তো ভোরবেলা উঠতে পারি। তো পরের বছর আবার দেখা হলো, কি ব্যাপার? কই কৃপা করেন নাই তাই পারি নাই। সব দুষ্কার গুরুদেবের, কৃপা করেন নাই তাই উঠতে পারি নাই। তা আমার মতো গুরু হলে আগে ডান্ডাইয়া তোকে আগে কোমরের মাঝে দু একটা দিলাম না, যে এটা হচ্ছে কৃপা, দেখ উঠতে পারিস কিনা। এই যে অজুহাত, এই অজুহাত দিয়ে কিছু লাভ হবে না। কৃপা এইভাবে হয় না। আমরা কত ধর্মান্ধ, কত ধর্মান্ধ আমরা। গুরুকুশের কাছে গিয়ে বলি একটু জলপড়া দেন না, একটু তাবিজ দেন না। কিছু কিছু আছে সারদার নিশি, তারা জলপড়া দিয়ে টাকা টুকা নিয়ে যায় আর ঘর ঘর করে খাচ্ছি, জলপড়া তাবিজ, এগুলো সব ভাওতাবাজি। কৃপা শব্দের অর্থ হচ্ছে কাজ করে পাওয়া। কৃপা শব্দের অর্থ শাস্ত্র কি বলছেন? কাজ করে পাওয়া। কাজ যে করবে না তার কৃপা হবে? আচ্ছা, আপনি সাধু সেবা করছেন, আপনি হরিনাম করছেন, আপনি আরতি করছেন, আপনি আহার শুদ্ধ হচ্ছেন, আপনাকে বলতে হবে নাকি ভগবানের চরণে আপনি যাবেন না? অটোমেটিক তো আপনার পরিষ্কার হয়ে গেল সব।
আপনি কাজ করবেন না, কিচ্ছু হবে না, আর আপনার আহার কেউ একেবারে মুখে দিয়ে যাবে। বর্তমানে যে রোবটের যুগ চলছে, আমরা এমন অলস, আমরা ভাবছি কেউ যদি আমাদের অন্নটা চিবিয়ে দিতে পারতো তাহলে আরো ভালো, আমরা একেবারে গিলে ফেলতাম। দেখবি ওই বাচ্চাদেরকে যবে লেই করে দেয়া হয়, আমরা ভাবি এত কষ্ট, যদি কেউ এরকম লেই করে দিত, আমি ভাবি চিবাইয়া দেওয়ারও দরকার নাই, একেবারে আরেকজন খেয়ে যদি নিতে পারতো, আর যদি পুষ্টি হতো, বাঙালি ভাবতো খাওয়াটারও দরকার নাই, ও খেলেই হলো। কাজে কাজ না করলে কৃপা হবে না, সেবা না করলে কৃপা হবে না। অগ্নি বরুণ ওই দুই দেবতা আমাদের পরিশুদ্ধতার দায়িত্ব পেয়েছেন। স্নান না করে সকালে আহার করবেন না। দীক্ষিত ব্যক্তি স্নান করে সর্বপ্রথম গুরুচরণে পুষ্প দেবে। আপনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন, গোবিন্দের চরণে একটা তুলসী দেবে। সময় পাচ্ছ না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা শ্লোক অন্তত পড়ো। সংস্কৃত পারো না, বাংলা অনুবাদটা তো পারো, সেটা পড়ো। একটা শ্লোকেরই পড়ো 10 সেকেন্ড, আর 5 মিনিট দেওয়া কোনো ব্যাপার না। দাঁড়িয়ে দাঁড়িয়েই 5টা মিনিট পড়ো। পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শুকানল তোমার হৃদয়ে কি করে প্রদীপ্ত হলো? অর্জুন বললেন, হে মাধব। এভাবে পারবে না? 5টা মিনিট একটা অধ্যায়ের অনুবাদ পড়ো, যদি সংস্কৃত পারো ভালো। তারপরে অন্তত 2 মালা হরিনাম, যদি নাও পারো 2 মালা হরিনাম করে আহারটা গ্রহণ করো। আগে আত্মার আহার হরিনাম, তারপর দেহের আহার। তারপর ব্যবসায় চলে যাও, চাকরিতে চলে যাও, যেখানে খুশি সেখানে যাও, কর্মক্ষেত্রে। কিন্তু এই নিত্য কর্মকে ভাই লঙ্ঘন করে তুলসী স্নান না করিয়ে, প্রণাম না দিয়ে, গুরু চরণে অঞ্জলি না দিয়ে, আন্নিকাদি না করে প্রতিদিন যারা আহার করছে, তারা গ্রাসে গ্রাসে পাপকে ভক্ষণ করছে, গ্রহণ করছে। পাপের পাল্লা তাদের ভারী হচ্ছে, হিসাব দিতে হবে সকল কিছুর। But those who worship me, omnipotent maker Krishna said, Srimad Bhagavad Gita 12 chapter 6 and 7 verse. Oh my dear Arjun, please listen attentive what I say. But those who worship me, যে আমাকে পূজা করে, worship শব্দের অর্থ পূজা। গোবিন্দের পূজা করতে কোনো ব্রাহ্মণের দরকার নাই, তোমার পুজো তুমিই করতে পারবে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তির কৃষ্ণ পূজা করতে কারো দরকার নাই, সে নিজেই করতে পারে। বাট দোজ হু ওয়ার্শিপ মি, যে আমাকে পূজা করে, worship শব্দের অর্থ পুজো, giving up all their activities unto me and being devoted to me without deviation, engaged in devotional service and always meditating upon me, having fixed their minds upon me, O son of Partha. यातु सर्वाणि कर्माणि मयि संन्यास्य मत्पराः अनन्येन एव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मयि आवेशित चेतसाम्। যারা সমস্ত কর্ম আমাদের সমর্পণ করে মৎপরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের দ্বারা আমার উপাসনা করে, ধ্যান করে, পূজা করে, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত, সেই সমস্ত ভক্তকে, ভালো করে বুঝো, কেবলমাত্র সেই সমস্ত ভক্তকে, আবার বলছি, কেবলমাত্র সেই সমস্ত ভক্তকে, যারা এই নিয়মগুলো করবে, সেই সমস্ত ভক্তকে আমি মৃত্যুময় সংসার সাগরে শেষের দিনের কান্ডারি হই। সেই সকল ভক্তদেরকে আমি মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। এখানে সবাইকে উদ্ধার করার কথা ভগবান বলেন নাই,
এখানে যোগ্যতার কথা বলে দিয়েছেন, দ্বাদশ অধ্যায় 6-7 নম্বর শ্লোক বাড়িতে গিয়ে পড়বেন। এখানে কোন কোন লোক উদ্ধার পাবে? যে কেউ না, যে কেউ উদ্ধার পাবে সেটা ভগবান বলেন নাই। যে আমার সম্বন্ধেতে সর্বকর্ম করে, আমার স্বরূপে নিত্য ধ্যান করে, জীবন যে মুড়ে সপি আমাতে আসক্ত, অনন্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত, সে ভক্তকে মৃত্যুরূপ এই সংসার হতে উদ্ধার করিব শীঘ্র, জানো ভালো মতে। শোনো অর্জুন, সেই ভক্তই কেবল উদ্ধার প্রাপ্ত হবে। বাকিদের গতি কি? অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বাকিদের গতি হলো বারবার তারা লাথি খাবে, বারবার তারা ধাক্কা খাবে, বারবার তারা যাতনা পাবে, বারবার তারা কষ্ট পাবে। মহাজন বলছেন, মায়ার লাথি খাইয়া ঘুরিতেছি আমি, ভ্রমিতেছি আমি সংসার রূপ ক্ষেত্রে। বারবার লাথি খেয়ে আমাকে বারবার ফিরে আসতে হবে, মৃত্যু সংসার বর্তনী, এই সংসার আবর্তে ফিরে আসতে হবে। এই ন্যূনতম ভজন তো করতে হবে মা, তাহলে স্নান না করে আহার করা যাবে না। সনাতনী হিন্দু মাত্র। যদি কেউ অসুস্থ হয়, পীড়িত, রোগগ্রস্ত, প্রচুর ঠান্ডা, তখন সে বাসি কাপড়টা ত্যাগ করে মন্ত্র স্নান তো বুঝো, অপবিত্র পবিত্র বা, যদি এটাও বলতে না পারো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু 3 বার বলবে। হরিভক্তি বিলাস বলছেন, যদি কেউ কায় মনোবাক্যে ভগবান শ্রী হরির নামটা স্মরণ করে, সঙ্গে সঙ্গে তার অন্তর বাহির শুদ্ধ হয়। বাসি কাপড়টা ত্যাগ করে সে রান্নাঘরে প্রবেশ করবে, কিন্তু বাসি কাপড়ে কখনো রান্নাঘরে প্রবেশ করবে না। গৃহলক্ষ্মী যদি সকাল 8টা বাজিয়ে ঘুম থেকে উঠে, সেই গৃহে অলক্ষ্মী থাকবে না তো লক্ষ্মী থাকবে? গৃহলক্ষ্মী কাপড় চোপড় সব বাথরুমে রেখে আসলো, আমি নাম বলবো না, এক জায়গায় গিয়ে দেখেছি, আর তার স্বামী সব কাপড়, সুন্দরী বউ, স্বামী কাপড় টাপড় সব খচে নেড়ে নেড়ে দিচ্ছে। সেই বাড়িতে লক্ষ্মী থাকবে? হ্যাঁ, রূপের বড়াই, হ্যাঁ, কদিন থাকবে এই চামড়ার মশমশানি? হ্যাঁ, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা। হবে না? গৃহলক্ষ্মী 8টা বাজিয়ে ঘুম থেকে উঠবে, আর সেই গৃহে লক্ষ্মী থাকবে? ভাবলে কি করে? কি করে ভাবলে? এই জন্যই নারীকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছে, পুরুষের উপরে নারীর স্থান সনাতন ধর্মে। নারীকে লক্ষ্মী বলা হয়েছে, লক্ষ্মী। এত সহজ নয়, নারীর স্থানটা উপরে। এই কলিযুগে ধর্ম রক্ষা করবে কে? নারী। দেখবে যত অনুষ্ঠান, পুজো পার্বণ, যত কীর্তন, পুরুষের থেকে নারী সবচেয়ে বেশি থাকে। শ্রোতা সবচেয়ে বেশি কে থাকে এখানে? কে বেশি? মায়েরাই বেশি। কয় গীতা, মায়েরাই সবচেয়ে বেশি না? পিছনে অনেক বাবাজিরাও আছেন, তো মায়েরাই বেশি। মায়েরাই রক্ষা করবে এই কলিযুগের ধর্ম। এটা কলিযুগের কথা বলছি। আর এই নারীকে এমন মোহনীয় রূপ দিয়ে ভগবান সৃষ্টি করেছেন, এই মোহনীয় রূপ থেকে যদি কেউ নিজেকে সরিয়ে রাখতে পারে, সে তখন মানব নয়, মহামানব হয়ে যাবে। এর কপ্পরে পড়ে কত কত সাধু, কত গুরু, কত বৈষ্ণব, কত ঋষি, কত মুনি তাদের সাধনা যে ভ্রষ্ট করলো, কত নাকানি চুপানি যে খেলো। এই জন্যই সতর্ক থাকতে বলা হয়েছে। আর সেই মোহনীয় কমনীয় সুকান্তময়ী এক রমণী ললিতা, সে মৃদু হেসে বলছে, আমি সবর রাজের কন্যা।
হ্যাঁ, আমরা খুবই অতিথি পরায়ণ। আপনি আমাদের গৃহে বিশ্রাম নিতে পারেন। হে যুবক পথিক, কাকে তুমি অন্বেষণ করছো? এবার তিনি ব্রাহ্মণ, একটা শবরের গৃহে যাবেন। আবার মনে মনে ভাবছেন, আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য সম্পাদন করতে গিয়ে আমাকে যে কোনো কার্যই করতে হবে। তাই সে অপূর্ব সুন্দরী রমণী ললিতার পশ্চাতে পশ্চাতে, বিশ্বা বসুর কন্যা ললিতা, তার পশ্চাতে পশ্চাতে বিদ্যাপতি তিনি ছুটছেন। কোথায়? শবর রাজের কুঠিরে। ললিতা এত আদর করে বিদ্যাপতিকে কেন আনলো? কারণ এই যুবককে দেখে ললিতার মনে ভালোবাসা জেগে গেছে, প্রীতি জেগে গেছে। শ্রীমৎ ভাগবত বলছেন, নারী অনুভূতি অনেক সময় ব্যক্ত করতে পারে না, কিন্তু পুরুষের থেকে নারীর কামনা বেশি, আবেগও বেশি। ভাগবত বলছেন। এই জন্য একটা গান আছে, নারী তো সরলগ জাতি, থাকে দুঃখ সইয়া, বুক ফাটিয়ে কিন্তু মুখ দিয়ে সহজে বের হয় না, সহজে বের করতে পারে না, আবেগটা প্রকাশ করতে পারে না। ব্রাহ্মণের তনয় খুবই সুন্দর, ললিতাও অপূর্ব সুন্দরী, কিন্তু তিনি বিদ্যাপতির দিকে তাকিয়েই তার প্রতি আসক্ত হয়ে গেলেন, ভালোবাসা জেগে গেল তার। তাই তো আদর করে নিয়ে যাচ্ছেন, বলছেন আমরা খুব অতিথি পরায়ণ। এগুলো তো বাহানা, তুমি নির্বিঘ্নে আমাদের গৃহে থাকতে পারো। আর তুমি যে উদ্দেশ্যে এসেছো, ক্লান্ত যেহেতু তুমি বলছো না তা না হয় পরেই শুনলাম। সেখানে নিয়ে গিয়ে বাবাকে এবার ম্যানেজ করছে যে বাবা, এই পথিককে আমি প্রায় অর্ধ অজ্ঞান অবস্থায় পেয়েছি, এবার আমি তোমার কন্যা, আমি কি এমন অবস্থায় তাকে ফেলে আসতে পারি না? মা, খুব ভালো কাজ করেছিস, অতিথি সেবা ধর্ম, কিন্তু ভেতরে তো অন্য চিন্তা। সেবা শুশ্রূষা করি নাও, তাকে আহারের ব্যবস্থা করে দাও। এবার সেই ললিতা তাকে সেবা যত্ন করলেন। কিছুদিন কুটিরে অবস্থান করে বিদ্যাপতি লক্ষ্য করছেন ললিতার বাবা বিশ্বা বসু, শবরদের রাজা, তিনি প্রাতঃকালে শুভ্র বসন পরিধান করে তিনি পুষ্প নিয়ে, পুজোর ডালা নিয়ে কোথায় জানি বের হন। সন্দেহ জেগে গেল, কি ব্যাপার, নিশ্চয়ই কোনো পুজো করতে তিনি বের হন, তাহলে এটা আমাকে অনুসন্ধান করা প্রয়োজন। তাই বিদ্যাপতি ভাবছেন দৈববাণীতে নীল মাধবকে কোথাও না কোথাও পূজিত হওয়ার কথা বলা হয়েছে। যৌবন অস্তাচল বৃদ্ধ বৈষ্ণব সন্ন্যাসী সেই কথা বলে অদৃশ্য হয়েছেন। সন্দেহ যেহেতু জেগে গিয়েছে, এখানে ভগবান নীল মাধব পূজিত হচ্ছেন না তো, প্রশ্নটা জেগে গেল। তখনই ভাবলেন, মেয়েটা যেহেতু আমার প্রতি দুর্বল, ওকে একটু ভালোবাসা দিয়ে ভেতর থেকে বের করা দেখি যায় কিনা। গৌর প্রেমানন্দে, মেয়েটা যেহেতু আমার প্রতি একটু দুর্বল, এবার তিনিও শুরু করলেন মেয়েটাকে একটু প্রীতি বিনিময় করা। এবার সেই প্রীতি প্রাপ্ত হয়ে ললিতা তো একেবারে বেকুল হয়ে গেল। একদিন
বিদ্যাপতি ললিতাকে বলছেন, তুমি তো আমায় অনেক ভালোবাসো। হ্যাঁ নিশ্চয়ই। পারবে কি তুমি আমার সঙ্গে যেতে? নিশ্চয়ই। আচ্ছা, আমার হৃদয়ে মাঝে একটা অভিলাষ। কি অভিলাষ? তোমার পিতা প্রত্যহ শুভ্র বসন পরিধান করে পুজোর ডালি নিয়ে কোথায় যান? ললিতা বলছেন, সেই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, নিষেধ আছে। তাহলে তুমি আমায় কেমন ভালোবাসো? তুমি তো আমায় বিশ্বাসই করো না। পৃথিবীতে মনে রাখবে, সকল কিছু আদায় করার সবচেয়ে উৎকৃষ্ট হাতিয়ার হচ্ছে ভালোবাসা। এটাকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে তাহলে তো সঠিক হলো, যেটা বিদ্যাপতি ব্যবহার করছেন। আর আমাদের বয়সী ছেলেরা এটাকে ব্যবহার করে, তুমি তো আমায় ভালোবাসো। নিশ্চয়ই। তাহলে 14ই ফেব্রুয়ারি আমার সঙ্গে দেখা করো, একটা হোটেলে যাব না, তাহলে তুমি আমায় ভালোবাসো না। এই হলো আমাদের ভালোবাসা। আর বিদ্যাপতি তিনি ভাবছেন, যদিও আমি ব্রাহ্মণ, কিন্তু আমি ভগবানকে প্রাপ্ত হতে গিয়ে যদি সবর রাজের কন্যাকে বিবাহ করতে হয়, তাহলেও আমি কুণ্ঠিত হব না। আমি তাকে বিয়ে করেও যদি ভগবানের দর্শন পাই, জীবন আমার ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। এই দেখুন বিদ্যাপতির ভালোবাসা। এবার ললিতা তিনি বলছেন, আমি তোমায় অনেক বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু আমি সেই কথা বলতে পারবো না। তবে তুমি এটি জেনে নাও, বাবা পুজোর ডালি নিয়ে তার আরাধ্যজনকে পুজো করার জন্য যান। বিদ্যাপতি বলছেন, না, হিসাব মিলে যাচ্ছে। এবার ললিতা একদিন সন্ধ্যাবেলায় তার বাবা বিশ্বা বসুকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তো তোমার একমাত্র কন্যা। আমি জানতে পারলাম এই বিদ্যাপতি যে অতিথি হয়েছেন আমাদের গৃহে, তিনি ব্রাহ্মণ, কিন্তু বাবা আমি তাকে অনেক ভালোবাসি, তিনিও আমায় ভালোবাসেন। আমি তাকেই পতিরূপে গ্রহণ করতে চাই। তাতে কি তোমার কোনো আপত্তি আছে? বিশ্বা বসু বললেন, তাহলে তাই হোক মা, তোর ইচ্ছে পূরণ হোক, তুই আমার একমাত্র আদরের কন্যা। এবার সবর রাজা সকল সবরদেরকে নিয়ে সাড়ম্বরে বিদ্যাপতি বিপ্রের সঙ্গে ললিতাকে বিবাহ দিলেন। এবার সেই ললিতা বিদ্যাপতির গৃহিণী হলেন। একদিন বিদ্যাপতি ললিতাকে জড়িয়ে ধরে বিছানায় বলছেন, সত্যি করে বলো তো তোমার পিতা কোথায় যান? এখন তো আমাকে তোমার আর অবিশ্বাস করার কিছু নেই, আমি তো তোমার বর, আর তোমার পিতা আমারই পিতা। এবার জড়িয়ে ধরেছেন, অনুরাগ প্রীতি বিনিময় করছেন, হৃদয়ে মাঝে সেই কথাটি জানাই তার একমাত্র উদ্দেশ্য। ললিতা ভালোবাসা পেয়ে আর কথা ভেতরে রাখতে পারলেন না। নারীদের একটা রীতি আছে, বাবাজিরা আজকে জেনে যাও, কখনো গোপনীয় কথা বলবে না তাদের কাছে। ক্ষমা করবে মায়েরা। যুধিষ্ঠির মহারাজ অভিসম্পাত দিয়েছিলেন, কণ্ঠের নিচে তাদের কথা যাবে না। এই জন্য যারা প্রকৃত সংসারী স্বামী অনেক কিছুই গোপনীয় কথা স্ত্রীকে বলে না। যদি বলে দাও পাড়া জেনে যাবে, বলবে আমি বলবো না। শুনেছিস রে রমাকান্তের মা, ঘটনাটা কি? রমাকান্তের মা গিয়ে রাধাকান্তের মাকে বলবে, রাধাকান্তের মা থেকে নীলকান্তের মা কত কান্তের মার কাছে যাবে, তারপর শ্রীকান্তের মা এমন পেচ লাগাবে। কুন্তিকে এই অভিসম্পাদটা দিয়েছিলেন যুধিষ্ঠির, তুমি এত বড় একটা সত্য ঘটনা লুকিয়ে গেলে মা।
কর্ণ তোমার ছেলে, আর তুমি এটা লুকিয়ে আমাদেরকে দিয়ে এত বড় অপরাধ করালে। সত্যকে লুকিয়ে তুমি এটা কি করে থাকলে? তোমার চোখের সামনে তোমার পুত্র, আর তাকে তুমি পরিচয় দিলে না। ছি 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 ছি। আমি অভিসম্পাত দিলাম, আমি যদি সত্যি ধর্মরাজ হই, নারীর হৃদয়ে কখনো কথা গোপন থাকবে না। ভুল বলছি না তো এটা? ও তোমরাও তাহলে সব কথা প্রকাশ করে দাও। আর নারীর আরেকটা ধর্ম আছে, একটু যদি ভালোবাসা দিতে পারো দেখবে সব দিয়ে দেবে। হ্যাঁ, এবার একটু অভিমান যদি করে, একটু বাজার থেকে ফুল এনে যদি দাও, একটু যদি গহনা বানিয়ে দাও, আর একটু যা খেতে পছন্দ করে তাই যদি এনে দাও, তাতেই সন্তুষ্ট। একটু সময় চায় তারা, কিন্তু আমরা স্ত্রীকে সময় দেই না। স্বামীরা, স্ত্রীর ক্ষেত্রে সময় নাই। স্ত্রী কেবল গহনায় সন্তুষ্ট নয়, অর্থে সন্তুষ্ট নয়, প্রকৃত স্ত্রী চায় স্বামীর একটু ভালোবাসা। এটাই শাস্ত্রে আচার্যগণ বলছেন। ললিতা এত প্রীতি পেয়েছে, তাই আর আজকে কথা গোপন রাখতে পারছে না। তাই বলছি, আমার পিতা প্রতিদিন যাকে পুজো করতে যান তার নাম হচ্ছে নীল মাধব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। নীল মাধব। তাহলে আমিও তোমায় সত্য ঘটনা বলি, শোনো হে ললিতা। আমি হলাম ইন্দ্রদুম্ন রাজার প্রেরিত দূত। আমি সেই নীল মাধব বিগ্রহকে নেয়ার জন্যই এসেছি। সঙ্গে সঙ্গে ললিতা, যে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন স্বামী, তার কাছ থেকে বাহুবন্ধনকে আলাদা করে বললেন, এই কথা কখনো মুখে উচ্চারণ করিও না। আমার পিতা শবরদের রাজা, সকল শবরদেরকে একত্রিত করে তোমার প্রাণদণ্ড দেবে। এই নীল মাধব বিগ্রহের সৃষ্টি যদি ব্যাখ্যা করি 7 দিনে শেষ হবে না। কেমন? এই বিগ্রহকে স্বয়ং রাবণ পর্যন্ত, ব্রহ্মা পর্যন্ত, আরো আদিকাল থেকে পুজো হয়েছে। কাজেই এত দূর থেকে যদি আমি পাঠ শুরু করি তাহলে তো কিছুই শেষ করতে পারবো না। এই নীল মাধব বিগ্রহটা শবর রাজার কাছে কিভাবে আসলো, এই ব্যাখ্যা করলে সে অনেক দিন দরকার। নীল মাধব দর্শন না করে পুরীতে জগন্নাথ দর্শনে যেতে নেই, তাহলে জগন্নাথ দর্শনের কৃপা হবে না। জগন্নাথের আদি রূপই হচ্ছে নীল মাধব। কেমন? নীল মাধবকে দর্শন না করে জগন্নাথ দর্শন পুরী ধামে গেলে হবে না। নীল মাধব বিগ্রহ কি করে আসলেন? শবর রাজার কাছে। সে অনেক লীলা, ব্রহ্মা পর্যন্ত এই বিগ্রহের আরাধনা করেছেন। রঘুপতি রামচন্দ্রের সময় পর্যন্ত ছিল। আজকের বিগ্রহ নয়, বর্তমানে নীলগিরি পাহাড়ের উপরে যে বিগ্রহ আছে সেটা মূল নীল মাধবের বিগ্রহ নয়। মূল নীল মাধবের বিগ্রহ সমুদ্রের মাঝে বিলীন হয়ে গিয়েছেন, ভগবান নিজেকে অপ্রকট করেছেন। সে অনেক কথা। ললিতা সঙ্গে সঙ্গে বাহুবন্ধন থেকে নিজেকে সরিয়ে দিলেন। কি বলছো? আর একটি কথা মুখে উচ্চারণ করবে না। ওগো, তুমি আমার পতি, তোমার প্রাণদণ্ড দেবেন আমার পিতা। শবরদের আরাধ্য বিগ্রহ হচ্ছে নীল মাধব। সেই নীল মাধবকে তুমি হরণ করতে এসেছো? না না না, তা হতে পারে না। আমি তোমার যদিও স্ত্রী, কিন্তু
আমি আমার সবর রাজের কন্যা, সেই পরিচয় তো কখনো আমি অস্বীকার করতে পারবো না। আমার কুলকে আমি অস্বীকার করতে পারবো না, আমার বংশ পরিচয়কে আমি অস্বীকার করতে পারবো না, আমার জাত কুলকে আমি অস্বীকার করতে পারবো না, কারণ আমার কুলের আরাধ্য বিগ্রহ নীল মাধব। আমি যদি বিশ্বাসঘাতকতা করি, স্বয়ং সবর জাত আমাকে কোনোদিন ক্ষমা করবে না। তাদের কাছে আমি বিশ্বাসঘাতিনী রূপে আখ্যায়িত হব। ওগো, তুমি এই কথা মুখে আনিও না। এবার বিদ্যাপতি ভাবছেন অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। না না না, আমি বিগ্রহকে নেব না ললিতা, তবে আমি একটিবার তো ভগবানকে দর্শন করতে পারি, সেই সুযোগটা তুমি আমায় করে দিতে পারো। অন্তত ভগবানকে দর্শন করি তো এই জীবন ধন্য করতে পারি। আমি কত অন্বেষণ করেছি ভগবানের এই বিগ্রহকে। ললিতা বলছেন, তা আমি বাবার সঙ্গে কথা বলে দেখি। তাই সন্ধ্যাকালে বাবার চরণ সেবা করে করে ললিতা একটা কথা বলতে চাইছেন। কিরে মা, কিছু বলবি? বাবা, আমার একটা তোমার কাছে ভিক্ষা ছিল। আরে বল না, এমন করছিস কেন? বাবা, তোমাদের জামাতা নীল মাধবের দর্শন চাইছেন। কি বলছিস ললিতা? আমাদের সবর ছাড়া আর কারো এই নীল মাধবের দর্শনের কোনো অনুমতি নাই, তা কখনো সম্ভব নয়। কিন্তু তিনি তো তোমাদের এখন জামাতা, কিন্তু তাকে এখনো আমি বিশ্বাস করতে পারি না, তা সম্ভব নয়। পিতা না করে দিলেন। ললিতাকে আরো প্রীতি প্রদান করছেন ভগবান দর্শনের আকাঙ্ক্ষায়। ললিতাও বাবাকে বারবার ফরিয়াদ জানাচ্ছে, প্রার্থনা জানাচ্ছে। পরিশেষে বাবা রাজি হলেন, চোখ বন্ধন করে তাকে নীল মাধবের কাছে নিয়ে যাওয়া হবে। চোখটা বন্ধন করে তাকে নীল মাধবের কাছে নিয়ে যাওয়া হবে। কি করে নীল মাধব জগন্নাথ হলেন সেই কথা আমরা শ্রবণ করছি। আবার ভগবান দর্শনের পরে চোখটা বন্ধন করে তাকে আবার নিয়ে আসা হবে, যেন পথটা সে দেখতে না পায়। ললিতা বুদ্ধি করে কিছু সরিষা হাতে দিয়ে দিল পুতলিতে, যে তুমি যাওয়ার সময় সরিষাগুলো ছিটিয়ে ছিটিয়ে যাবে। স্ত্রী তো যতই হোক বিবাহের পর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির প্রতি বেশি টানটা থাকে। এটা আমি আমার মাকেও দেখেছি। হ্যাঁ, দেখবে 4 বোন একসঙ্গে বাবার বাড়ি গিয়েছে। এবার এক বোনের স্বামীকে যদি একটু বাবার বাড়িতে অবহেলা বা অমর্যাদা করা হয়েছে, এক্ষুনি ব্যাগটা গুছিয়ে চলো যাবো, আর এক মুহূর্ত তোদের বাড়ি থাকবো না, আমার বরকে অপমান করা হয়েছে, এই তোদের বাড়িতে আমরা খাবার জন্য এসেছি। ঠিকই ঠিক না গো? অথচ এই বিয়ের আগে বাবাকে ভাইকে যদি কেউ কিছু বলতো, সেই মেয়েটা রুখে দাঁড়াতো, কিন্তু আজকে তার বরের একটুকু অপমান সহ্য করতে পারছে না। এটা শুধু আমরা নয়, যে মায়ের মন্দিরে শ্রবণ করছি সেই মহামায়া পর্যন্ত সহ্য করতে পারলেন না। এই মহামায়েরই তো একটা রূপ সতী, তিনি পর্যন্ত সহ্য করতে পারলেন না তার স্বামীর অপমান। যে স্ত্রী স্বামীর অপমান সহ্য করে সে আবার অর্ধাঙ্গিনী হয় কি করে? বাবা দক্ষ মহারাজ অপমান করলেন, শ্মশানচারী ভস্য মাখি বিনা নিমন্ত্রণে শ্বশুর বাড়ি এসেছে, লজ্জা নেই। কথাটা খুব গেঁথেছে, মহামায়া দেবীর খুব গেঁথেছে। মহামায়াই তো সতী, পার্বতী ইত্যাদি ইত্যাদি। খুব খুব লেগেছে তার, যে বাবা এমন করে অপমান করলেন, বিনা নিমন্ত্রণে এসেছে, বাকি সবাই খুব অপমান করলেন। এবার বাবাকে বলছেন, আমি এই মুহূর্তে তোমার প্রাণ নিতে পারতাম, কিন্তু তোমার থেকে তো আমার সৃষ্টি, তুমি তো আমার জন্মদাতা, কাজে তোমাকে তো আমি দণ্ড দিতে পারি না, এই অধিকার আমার নেই। কিন্তু আমার স্বামীর অপমানও আমি সহ্য করতে পারবো না।
পার্বতী কৈলাস থেকে বাঙালি রমণীর মতোই 5 দিনের জন্য বাবার বাড়িতে আসেন। আজকে বাবার বাড়িতে না গেলে কি হয়েছে, এই জগৎটাই তার বাবার বাড়ি। ও মা, ভুল বলেছি গো। আমরা তাকে আমাদের ঘরের মেয়েই মনে করি। উমা আমাদের ঘরের, দেখেছো? আমি দেখেছি আমাদের মা কাকিমাদেরকে যখন বিদায় হবে তারা কত কান্নাকাটি করে, আবার গান গায়, ওমা যাচ্ছ আবার আসিও সবাইকে নিয়ে। কত চমৎকার। আজকাল এই কৃষ্টিটা আমাদের মাঝে নাই। এই ডিজে এসে, আরে আমাদের বয়সী কুলাঙ্গার পোলাপান বলো দুর্গা মাই কি জয় মদ খেয়ে মাতলামি করে করে সনাতনী হিন্দুদের যে আসল সংস্কৃতি আমরা দেখেছি। বিশ্বহরি মাকে বিদায় দিতে গিয়ে, পার্বতী মাকে বিদায় দিতে গিয়ে আমাদের মা কাকিমারা কত কান্নাকাটি করতেন, আর তারা গীত গাইতেন। উমা বাবার বাড়ি এসেছে, বাবার বাড়ি থেকে আবার যাবে, আবার যেন আসে বছরে বছরে। মানে ও পার্বতী যেন আমাদের ঘরের মেয়ে, মা উমা যেন আমাদের ঘরের মেয়ে, মহামায়া যেন আমাদের ঘরের মেয়ে, যেন বাবার বাড়িতে বেড়াতে এসেছে। কি চমৎকার সনাতনীদের সঙ্গে দেবদেবীর একটা সম্পর্ক। আমাদের ঘরের জন তারা, দূরের কেহ নয়। আজকে প্রকৃত সন্তান যদি মাকে বিদায় দেয়, সে ব্যাঙের মতো লাফাবে না কাঁদবে গো? বিসর্জনের সময় রং মেখে ব্যাঙের মতো লাফাচ্ছি কেন আমরা? আচ্ছা, বাবার বাড়ি থেকে, ও মা, বাবার বাড়ি থেকে যখন আসো মন খারাপ হয় না লাফিয়ে লাফিয়ে আসো? আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, 70-এর কাছাকাছি বয়স, এখনো তো আমার মা কান্না করে বাবার বাড়ি থেকে আসার সময়। না তোমরা হেসে হেসে আসো? বাবার বাড়ি থেকে মা যাবে, মায়ের মন খারাপ, আর আমরা উশৃঙ্খল পোলাপান বলো দুর্গা মাই কি জয়। এ কেমন সংস্কৃতি বলো? এই সংস্কৃতি তো হিন্দুদের সংস্কৃতি নয়, এটা তো সনাতন সংস্কৃতি নয়। আজকে পুজো করে যে পরিমাণে আমরা অপরাধ করছি, যে পরিমাণে আমরা পাপ সঞ্চয় করছি, যা বলার অপেক্ষা রাখে না। এই মা দুর্গা পূজার বিদায়ের দিনটা হচ্ছে দশহরা, দুটো উৎসব, বিজয় উৎসব। এই দিন রঘুপতি রামচন্দ্র বিজয় করেছিলেন, রাবণকে বধ করে সীতা দেবীকে লাভ করেছিলেন। এই জন্য এই দিন বিজয় উৎসব পালন করা হয়। একটা হচ্ছে দুঃখের, আর একটা হচ্ছে আনন্দের। আনন্দটা কি? অসুরের বিনাশ হলো, প্রভু আমার জানকীকে প্রাপ্ত হলেন। দুঃখটা কি? মা বিদায় নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু মায়ের বিদায় সময় যদি কেউ রং মেখে ধেই ধেই করে ব্যাঙের মতো লাফায় আর মদকে মাতলামি করে, তাহলে শাস্তি অনিবার্য, অনিবার্য শাস্তি। সতী দেবী তখন বললেন, আমি এক্ষুনি এই সভাসদগণ সবার প্রাণকে হরণ করতে পারি, এই শক্তি আমার আছে, কিন্তু আমি তা করতে পারি না, তাই আমি প্রাণ আর রাখবো না এই দেহে। যেখানে স্বামীর কোনো মূল্যায়ন নাই, স্ত্রী কখনো সেখানে থাকবে না। এটাই বাঙালি রমণীর রীতি। অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্গের অধিকারিণী। এই জন্য মনে রাখবে, সামাজিক অনুষ্ঠানগুলোতে শিক্ষা নাও। এগুলো থেকে এক একটা লীলার মাঝে শিক্ষা আছে। সামাজিক অনুষ্ঠান, বিবাহটা কি সামাজিক অনুষ্ঠান? সামাজিক অনুষ্ঠানে কখনো বিনা নিমন্ত্রণে যেতে নেই, বিনা নিমন্ত্রণে গিয়ে খেতে নেই। কিন্তু পারমার্থিক যে অনুষ্ঠান, সেখানে যারা নিমন্ত্রণের অপেক্ষা রাখে, যে আমার অমুকের বাড়ি বৈষ্ণব সেবা আমায় নিমন্ত্রণ দেয় নাই, তাহলে একটা মহামূর্খ। যে অমুকের বাড়ি সাধু এসেছে, আমায় নিমন্ত্রণ দেয়নি তাই যায়নি। যে অমুক জায়গায় ভাগবত পাঠ, আমি নিমন্ত্রণ পাইনি। ওরে বাপরে, এখানে আমি যাব নিজের কল্যাণের জন্য, এটা আবার নিমন্ত্রণ কি? এটা আমি আরো 10 জনকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে যাব শোনা মাত্রই। এখানে নিমন্ত্রণ দরকার নাই, বরং আরো বেশি কৃপা হবে। কিন্তু সামাজিক যে অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, বিবাহ, শ্রাদ্ধানুষ্ঠান, অন্নপ্রাশন,
ছেলের জন্মদিন ইত্যাদিতে বিনা নিমন্ত্রণে যেতে নেই, সম্মানের সঙ্গে যেতে হয়। সতী দেবীকে মহাদেব বলছিলেন যে তোমার সকল ভগিনীদেরকে নিমন্ত্রণ দেয়া হলো, তোমার বাবার বাড়ি থেকে তো নিমন্ত্রণ দেয়নি, তো বিনা নিমন্ত্রণে আমরা যাব? সতী বলছেন আমার বাবার বাড়িতে আমি যাব না, বাবার বাড়িতে নিমন্ত্রণের প্রয়োজন নেই, কিন্তু একটা অনুষ্ঠান তো হচ্ছে। মহাদেব বলছেন, মহাদেব তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তা আমার দেবী পার্বতী কি অন্তর্যামী না? তিনি অন্তর্যামী। এই লীলাগুলো করার উদ্দেশ্য জগৎকে শিক্ষা। গেলেন, কি অপমানটাই না করা হলো, দক্ষ মহারাজ কি অপমানটাই না করলেন। সে অপমান সহ্য করতে না পেরে সতী প্রাণ ত্যাগ করে ফেললেন। আর কতটা মহাদেব সতীকে ভালোবাসতেন, তার দেহটাকে নিয়ে নৃত্য করতে শুরু করলেন। একেবারে কি বলবো, প্রাণ রাখার সঙ্গে সঙ্গে মহাদেব যেন পাগল হয়ে গেছেন। তিনি কি করবেন বুঝতে পারছেন না। সতীর দেহটাকে নিয়ে এমন কান্না শুরু করেছেন আর এত চিৎকার শুরু করেছেন। তখন তিনি, তার নাম তো নটরাজ, তিনি উন্মাদের মতো নৃত্য করতে শুরু করলেন যে পৃথিবীকে আমি প্রলয় করে ফেলবো। এবার ভগবান নারায়ণ দেখলেন সর্বনাশ, এই ভূমণ্ডল ধ্বংস হয়ে যাবে মহাদেবের তাণ্ডবে। তখন ভগবান শ্রী বিষ্ণু কিংবা নারায়ণ সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে ফেললেন। 51 জায়গায় সেই অংশ গিয়ে পড়ল, 51টা জায়গায় সতীর দেহ গিয়ে পড়ল খণ্ড খণ্ড হয়ে। কতটা কৃপা দেখুন, যে জায়গায় গিয়ে পড়েছে সেই জায়গাতেই একটা তীর্থ হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশেও হয়েছে, এমনকি আপনাদের এই চট্টগ্রামেও হয়েছে, এখানেও এসে দেহ পড়েছে। আমাদের সিলেটেও এসে দেহ পড়েছে, গ্রীবাপীঠ, আমাদের গ্রীবাটা পড়েছে, সতীর যে গ্রীবাটা পড়েছে সিলেটে। তাহলে দেখো এই চট্টগ্রাম যেখানে বাস করছি আমরা, সেই জায়গাতে সে মা সতীর দেহের অংশ পড়েছে। এই যে চন্দ্রনাথ পাহাড় আমরা বলি, সীতাকুণ্ড, ভাবা যায়, কল্পনা করা যায়। আজকে কে বলবে, কিছু কিছু মূর্খরা বলে সনাতন ধর্মের লীলাগুলো কাল্পনিক। কোথায় কাল্পনিক? হ্যাঁ, কাল্পনিক কোথায়? কোথায় কাল্পনিক? সব জায়গায় এখনো প্রমাণ রয়েছে। সাধক মাত্র এগুলো উপলব্ধি করতে পারবে। 51 জায়গায় তার গিয়ে দেহ পড়েছে, দেহের অংশ, নতুবা এই পৃথিবী প্রলয় হয়ে যেত মহাদেবের তাণ্ডবে। সতীর শরীর অংশগুলো গিয়ে এক এক জায়গায় পড়লেন, প্রত্যেকটা জায়গায় তীর্থ হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় শুধু তীর্থ নয়, শৈবদের শাক্তদের সেখানে মহাতীর্থ হলো। এই চন্দ্রনাথ মহাতীর্থ শৈব শাক্তদের। এখানে এসে সতীর শরীরের অংশ পড়ল। সতী তিনি পার্বতী, তিনি দুর্গা, তিনি উমা, তিনি কালী, তিনি কখনো বা উগ্র চণ্ডী, তিনি কখনো বা মঙ্গল চণ্ডী, তিনি কখনো বা বিপদ নাশিনী, তিনি কখনো বা মঙ্গলেশ্বরী। এক এক সময় এক এক রূপে তিনি লীলা বিলাস করেছেন। কখনো তিনি সুরেশ্বরী, কখনো তিনি সুমেশ্বরী। এক এক সময় এক এক রূপে জগৎকে তিনি কৃপা করেছেন, লীলা বিলাস করেছেন এবং জগৎ জীবকে শিক্ষা প্রদান করে গিয়েছেন। আমি সবর রাজির কন্যা ললিতা বলছেন, আমি আমার জ্ঞাতিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমার বাবার সঙ্গে আমি কার্য করতে পারি না, তার থেকে তো আমার দেহটা সৃষ্টি। আমার বাবা যদি তোমায় প্রাণদণ্ড দেন, আমি আমার বাবাকেও কিছু বলতে পারবো না, তোমাকেও কিছু বলতে পারবো না, কারণ দুই দিকেই তো আমার আপনার জন। আমার স্বামীকেও ফেলতে পারবো না, বাবাকেও ফেলতে পারবো না, আমি কোথায় যাব?
এরপরও পতির প্রতি তো একটা প্রীতি থাকবেই, অর্ধেক অঙ্গের অধিকারিণী, তাই সরিষা দিয়ে দিলেন লুকিয়ে। সরিষা দেওয়ার উদ্দেশ্যটা কি? যে সরিষা গুলো পড়বে, সেই সরিষা থেকে একদিন না একদিন অঙ্কুরিত হবে, যেন পটটা চিনে রাখা যায়। ললিতা সরিষা দিয়ে দিলেন পুতলিতে বেঁধে, আর পুতলির কিঞ্চিত অংশ তিনি ছিদ্র করে দিয়ে দিলেন। সেই সরিষা পতিত হয়ে হয়ে যাচ্ছে কুটির থেকে কোন পর্যন্ত? একেবারে শ্রীমন্দির পর্যন্ত। চুকে কাপড় দিয়ে বন্ধন করে নীল মাধবের শ্রীমন্দিরের সম্মুখে নিয়ে যাওয়া হলো। অতঃপর বিগ্রহের সামনে এনে কাপড়টাকে খোলা হলো। তখন বিদ্যাপতির মনে প্রাণে আনন্দ আর ধরে না। বহুকাল যার তিনি অন্বেষণ করেছেন, পদ্ম পলাশ লোচন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীনীল মাধব তার সামনে আস্থার নয়ন বেয়ে অশ্রু ঝরছে। ভগবান দর্শন হলো তার। আস্থার প্রাণে কি আনন্দ! চুকবে ঝরঝর করে জল ঝরছে, চুকবে ঝরঝর করে জল ঝরছে। এই সুসংবাদটা কি করে তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে দিতে পারেন? এই নিয়েই এখন তার ভাবনা। প্রণাম নিবেদন করলেন, হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করলেন, প্রভু গো, তুমি না ভাবগ্রাহী জনার্দন, ভক্তের হৃদয়ের ভাবকে তুমি গ্রহণ করো। ভক্ত ডাকলে তো তোমায় যেতে হয়। তাহলে আমাদের মহারাজ তোমায় যে এত ভালোবাসেন, তুমি কি তাকে দর্শন দেবে না? কিছুটা সময় পর সবররাজ চোখে আবার বাঁধন দিলেন। চোখটাকে বেঁধে আবার তিনি তাকে কুটিরে নিয়ে আসলেন। এবার বিদ্যাপতি ললিতাকে বলছেন, আমাকে কিছুদিনের জন্য তুমি অনুমতি দাও, আমি আমার মহারাজের নিকটে যাব। ললিতা কাঁদতে শুরু করলেন, তুমি ব্রাহ্মণ কুমার, হয়তো তুমি যে কোনো কার্য সম্পাদনের জন্য আমায় বিবাহ করেছ, আমি বুঝতে পেরেছি। তুমি সেখানে গিয়ে আমাকে আবার ভুলে যাবে না তো? ললিতাকে জড়িয়ে ধরে বিদ্যাপতি সেদিন বলেছিলেন, শুনো ললিতা, যাকে আশ্রয় করে আমার ভগবান দর্শন হলো, সে শুধু আমার স্ত্রী নয়, সে আমার গুরুতুল্য। আমি কি করে তোমায় ভুলতে পারি? হে ললিতা, আমি কি করে তোমায় ভুলবো? এই জগৎ সংসারে ঈশ্বর প্রাপ্তির নিমিত্তে কেউ যদি কিঞ্চিত সহায়তা করে, তার ঋণ কোনোদিন শোধ করা যায় না। হে ললিতা, তুমি আমায় ভগবান দর্শন করিয়ে দিয়েছ, আমি তোমায় কি করে ভুলতে পারি? আমি তো তোমার কাছে চির ঋণী। আর আমি যদি জীবনে কোনো সৎকর্ম করে থাকি, সকল সৎকর্ম আমি তোমায় অর্পণ করছি। আমি ভগবানকে বলছি, যদি কোনোদিন ভগবান সবার কাছে প্রকাশিত হন, তাহলে তোমার নামটাও স্বর্ণাক্ষরে লেখা থাকবে ললিতা, কারণ তুমি আমায় ভগবানকে প্রাপ্ত হতে সহায়তা করছো। জগতে তোমার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শোনো ললিতা, তোমার বাবা এবং তোমরা সবর গোষ্ঠী অন্যায় করছো। ভগবান কোনো নির্ধারিত গোষ্ঠীর নয়, ভগবান কোনো নির্ধারিত সম্প্রদায়ের নয়, ভগবান এই জগৎ সংসারে সবার। তোমরা সেই ভগবানের বিগ্রহকে নিজেদের সম্পত্তি ভেবে কুক্ষিগত রাখতে চাইছো, এটা ঠিক নয়। জগতে সবাইকে কৃপা প্রাপ্তির জন্য, ভগবানকে সর্বসম্মুখে আনয়ন করার জন্য তুমি আমাকে যে সুযোগ করে দিয়েছো, সহায়তা করেছো, পরবর্তীতে
সকল ভক্ত সমাজ তোমাকে প্রণাম নিবেদন করবে ললিতা, এবং আমিও তোমার কাছে চিরকৃতজ্ঞ, চির ঋণী। কিন্তু তুমি আমায় একটু সময় দাও। আমার মহারাজ ইন্দ্রদম্ন তিনি হয়তো চাতক পাখির নিয়ায় পিপাসায় কাতর, আমার দর্শনের জন্য। চাতক যেমন গগনের দিকে তাকিয়ে থাকে কখন বৃষ্টির বাড়ি দ্বারা নামবে আর সে তৃষ্ণা নিবৃত্তি করবে। পুকুরে, নালায়, খাল বিলে কত জল আছে, কিন্তু চাতক কখনো পিপাসা নিবৃত্তি করতে পারে না। জলধারা নামবে, সে পিপাসা নিবৃত্তি করবে। আমার মহারাজও আমার জন্য তেমন আছেন। আমি কথা দিচ্ছি, আমি আবার আসব। আমি তোমায় কোনোদিন বলবো না, আমি তোমায় যথাযোগ্য মর্যাদা দিয়ে রাজভবনে নিয়ে যাব ললিতা, তুমি আমায় অনুমতি প্রদান করো। সজল নয়নে অশ্রু নেত্রে ললিতা স্বামীকে বিদায় দিল। ললিতার মনে শঙ্কা, কোথাকার বিদ্যাপতি তাকে ভালো করে চিনে না, জানে না। ক্ষণিকের পরিচয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আবার তাকে আস রেখে চলে যাচ্ছে। আবার কবে তার পতির সঙ্গে সাক্ষাৎ হবে? হে প্রভু নীল মাধব, তুমি তো অন্তর্যামী, তুমি তো কোনোদিন আমায় বঞ্চিত করবে না। নয়নের জলে ললিতা প্রভুকে সাক্ষী রেখে পতিকে বিদায় দিল। বিদ্যাপতি যখন কুটিরে গিয়ে পৌঁছলেন, রাজা ইন্দ্রদম্নের চোখে মুখে কি আনন্দ! হে বিদ্যাপতি, তুমি ফিরে আসলে! আহা, তুমি কোন সংবাদ পেলে? প্রভু, সংবাদ নিয়েই তো এসেছি, নতুবা আমি আমার প্রাণ ত্যাগ করব। প্রভু, আমি সংবাদ পেয়েছি, আপনি যাকে দর্শনের জন্য চাতক পাখির নিয়ে পিপাসায় কাতর, আপনার চিত্ত হাহাকার করে, সেই ভগবান নীলমাধব যে ভগবানই বৃদ্ধ বৈষ্ণব সন্ন্যাসী রূপ ধারণ করে আপনাকে দৈববাণী দিয়ে গিয়েছেন, সেই নীলমাধব শবরদের মাঝে নীলগিরি পর্বতের উপরে তিনি পূজিত হচ্ছেন। রাজা ইন্দ্রদম্ন তখন নয়নের জল বিসর্জন করলেন, সঙ্গে সঙ্গে পাইকদেরকে বললেন, ঘোড়ায় চড়ো, আমি এক্ষুনি গিয়ে নীল মাধবকে, শবরদেরকে যুদ্ধে পরাজিত করে নিয়ে আসব। এই একটি ভুল ইন্দ্রদম্ন রাজার, যার কারণে নীল মাধব দর্শন তার হলো না। লীলা থেকে শিক্ষা গ্রহণ করুন। ভুলটি কি? যাওয়ার সময় বৈষ্ণব সন্ন্যাসী বলে গিয়েছিলেন, শোনো হে রাজন, প্রীতি আর ভক্তিতে ভগবান প্রাপ্তি হয়, কখনো অহংকার আর ক্ষমতার বলে ভগবান প্রাপ্তি হয় না। প্রীতি আর ভক্তির জুড়ে ভগবান পাওয়া যায়। যে রাজা ইন্দ্রদম্ন সাধারণ কেহ বাবা, যে ব্রহ্মাকে পুরোহিত করেছিলেন, ব্রহ্মা পুরোহিত হয়েছিলেন ইন্দ্রদম্নের, সেই ইন্দ্রদম্ন সাধারণ কেহ? ইন্দ্রদম্ন এতদিন প্রতিজ্ঞা করলেন, আজ তিনি ভক্ত থেকে রাজার ভূমিকায় চলে গেলেন। লোক বল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে ছুটলেন তিনি শবর রাজার সেই ভূমিকে আক্রমণ করার জন্য। নীল মাধবকে তিনি নিয়ে আসবেন। বিদ্যাপতি রাজার হুকুম মানতে বাধ্য, তাকেও যেতে হলো। ললিতা এই দৃশ্য দেখে মনে মনে ভাবছি, যে আমায় এত ভালোবাসলো, যে আমায় যাওয়ার সময় কেঁদে কেঁদে বলে গেল, আজকে সে রাজাকে নিয়ে এসেছে আমার পিতার ভূমিতে আক্রমণ করার জন্য, ভগবানকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা কি করে হয়? তা কি করে হয়? শবর রাজা সৈন্য সামন্ত দিয়ে ইন্দ্রদম্ন রাজার সামনে এসে দাঁড়ালেন। যুদ্ধ হলো, শবর রাজা পরাজিত হলেন।
নীল মাধবের কাছে আমায় নিয়ে চলো সবর। সবর তখন রাজা ইন্দ্রদুম্নকে নীল মাধবের কাছে নিয়ে গেলেন, কিন্তু আশ্চর্যের ঘটনা, ইন্দ্রদুম্ন রাজা গিয়ে দেখলেন সেই শ্রীমন্দিরে ভগবান নীল মাধবের বিগ্রহ নেই। গৌর প্রেমানন্দে ইন্দ্রদুম্ন রাজা আচার্যকে পড়লেন, প্রভু এতকাল আমি তোমায় দর্শনের জন্য অপেক্ষা করেছি, আর আজ সেই। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।